হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইয়ামাহা R125 বাইকটি সম্পর্কে জানবো। মূলত ইয়ামাহা কোম্পানির আর সিরিজের প্রত্যেকটি বাইক পুরো বিশ্বেই ব্যাপক জনপ্রিয় এবং এই আর সিরিজের মধ্যে মোট 7টি আলাদা ভার্সনের বাইক রয়েছে। তার মধ্যে ইয়ামাহা R125 বাইকটি আর সিরিজের সব থেকে ছোট সদস্য এবং R125 বাইকটির দুইটি সংস্করণ বাজারে রয়েছে। যেমন এটি হচ্ছে প্রথম সংস্করণের ইয়ামাহা R125, যেটিকে 2014 সালে সর্বপ্রথম বাজারে আনা হয়। এরপর 2019 সালে এই বাইকটির দ্বিতীয় সংস্করণ বা লেটেস্ট সংস্করণটি বাজারে আসে, যেটি দেখতে পুরোপুরি ইয়ামাহা R15 B3 বাইকটির মতো। তবে R15 B3 এর মতো হলেও দুইটি বাইকের মধ্যে অনেক কিছুই পরিবর্তন রয়েছে। যেমন এই R15 বাইকটির হেডলাইট এবং কিট একটু মোটা, কিন্তু R125 বাইকটির হেডলাইট এবং কিট একটু চিকন। এছাড়াও দেখতে পাচ্ছেন R15 বাইকটির কিটের মধ্যে ইয়ামাহা ব্র্যান্ডের গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে। তবে R125 বাইকটির কিটের মধ্যে ইয়ামাহা ব্র্যান্ডের কোনো গ্রাফিক্স ডিজাইন নেই। তাছাড়া R15 এবং R125 বাইক দুইটির মধ্যে সেম হেডলাইট, সেম টেল লাইট এবং সেম সাইজের চাকা ব্যবহার করা হয়েছে। এবং R125 বাইকটি 125 সিসির হলেও R15 B3 এর থেকেও বেশি ফিচার্স রয়েছে এই R125 বাইকটির মধ্যে। কারণ বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল মিটার কনসোল, যার মধ্যে রয়েছে অ্যাডভান্স সব ফিচার্স এবং R15 এর থেকেও বেশি ইনফরমেশন। তাছাড়া রয়েছে ইউএসডি সাসপেনশন বা আপসাইড ডাউন সাসপেনশন, এবং বর্তমান সময়ে শুধুমাত্র প্রিমিয়াম বাইকগুলোর মধ্যে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়। কারণ টেলিস্কোপিক সাসপেনশন থেকে ইউএসডি সাসপেনশনের মধ্যে রাইডিং কমফোর্ট এবং ব্রেকিং ব্যালেন্স ভালো পাওয়া যায়। অন্যদিকে বাইকটির মধ্যে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়াল ডিস্কের সাথে ডুয়াল চ্যানেল ABS, এবং এই সিসি সেগমেন্টে আপনারা অন্য কোনো বাইকে এরকম ফিচার্স দেখতে পারবেন না। তো এখন কথা বলা যাক বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। তো বাইকটির মধ্যে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা দিয়ে বাইকটি সর্বোচ্চ হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে 14.8 হর্স পাওয়ার, যেটি সুজুকি জিক্সার SF 155 সিসির বাইকের থেকেও 0.6 হর্স পাওয়ার বেশি। তো বুঝতেই পারছেন বাইকটি 125 সিসির হলেও পারফরমেন্সের দিক দিয়ে 155 সিসির বাইকগুলোকে অনায়াসে টেক্কা দিতে পারবে। এছাড়াও বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 12.4 নিউটন মিটার, যার ফলে মাত্র 12 সেকেন্ডের মধ্যেই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে, যেখানে RTR 4B বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে সময় নেয় 15 সেকেন্ডেরও বেশি। কোম্পানির তথ্য অনুযায়ী এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে রোড টেস্টের মধ্যে 137 কিলোমিটার টপ স্পিড পাওয়া গিয়েছে, যেখানে সুজুকি জিক্সার SF বাইকটির মধ্যে সর্বোচ্চ গতি পাওয়া যায় 130 কিলোমিটার মতো, এবং এই বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন 45 কিলোমিটার। তো বাইকটি শুধু নামেই 125 সিসির, কিন্তু ফিচার্স এবং পারফরমেন্সের দিক দিয়ে 155 সিসির বাইকগুলোকে অনায়াসে হারিয়ে দিতে পারবে। তো এই পর্যন্ত এই বাইকটিকে এশিয়ার কোনো দেশেই লঞ্চ করা হয়নি। তবে দীর্ঘদিন ধরে গুঞ্জন রয়েছে ইয়ামাহা R125 বাইকটি ভারতের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে, এবং ভারতের মধ্যে লঞ্চ হলে এই বাইকটি বাংলাদেশের মধ্যেও চলে আসবে। তবে ইয়ামাহা কোম্পানির পক্ষ থেকে এই বাইকটি সম্পর্কে এখনো অফিসিয়াল ভাবে কোনো কিছুই বলা হয়নি। যদি বাইকটি কখনো ভারত এবং বাংলাদেশের মধ্যে লঞ্চ করা হয়, তাহলে এই বাইকটির ভারতের মধ্যে আনুমানিক মূল্য হতে পারে 1,20,000 রুপি, এবং বাংলাদেশের মধ্যে আনুমানিক মূল্য হতে পারে 3 লক্ষ থেকে 3,50,000 টাকার মধ্যে। তো 125 সিসির মধ্যে এই বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।